আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিও শুরুতে আজকে বলি যে আজকের এই ভিডিওটা শুরু থেকে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। এই জন্য দেখবেন যে হযরত মাওলানা সাদ সাহেব কে কেন আমাদের বাংলাদেশের আলেমরা দেখতে পারে না, কেন ওনার উপরে এত রেগে গেলেন, এই বিষয়টা নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো। যেটা পুরাপুরি হযরত মাওলানা সাদ সাহেবের পুরা বয়ানকে তর্জমা করা। আমি এটা বলবো এবং ওনার যে বয়ানের যে ভিডিও লিংক, এটা কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। ওখান থেকে আমরা বিস্তারিত উর্দু বয়ানটা দেখে নেব ইনশাল্লাহ। তো আর দেরি না করে ইনশাল্লাহ আমরা শুরু করি। বাকি তার আগে আর একটা কথা, যে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা আহ, ইনশাল্লাহ এই ভিডিওটা সবার মাঝে ছড়াই দেওয়ার জন্য শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমি শুরু করছি ইনশাল্লাহ। এখানে হযরত জি মাওলানা স্যার সাহেব প্রথম বয়ানের শুরুতে বলতেছিলেন যে এলেম শিখিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাদিয়া গ্রহণ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নিয়ে যদি জাহান্নামে যেতে চাও তবে গ্রহণ করো, নয়তো ফেরত দিয়ে দাও, নয়তো ফেরত ফেরত দিয়ে দাও। এরপরে বলতেছে, যদিও হাদিয়া থেকে প্রাপ্ত সম্পদ সবচেয়ে পবিত্র, আর সেখানে কোনো চুক্তিও হয়নি যে আপনি এলেম শিখাবেন, বিনিময়ে আপনাকে এত এত সম্পদ দেওয়া হবে। ভালো করে বুঝতে হবে প্রত্যেকে। কেননা যে বস্তু বা আমাল যদি কোনো বিনিময়ের সাথে সত্য সাপেক্ষ হয়ে যায়, তার ব্যাপকতা শেষ হয়ে যায়, তার কল্যাণ শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক উম্মতকে শেখানোর দায়িত্ব দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক উম্মতকে শেখানোর দায়িত্ব দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি একটা আয়াতও তুমি জানো তবে সেটা অপরকে পৌঁছিয়ে দাও। যদি একটা আয়াতও তুমি জানো তবে সেটা অপরকে পৌঁছিয়ে দাও। এরপরে বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বললেন আর বললেন, যারা ঘরের ভিতরে আসো, তারা ঘরের ভিতরে, যারা আসতে পারেনি তাদের পৌঁছিয়ে দিও। যদি একটি আয়াতও তুমি জানো তবে সেটা অপরকে পৌঁছিয়ে দিও। এই জন্যে ভাই ও দোস্ত বুজুর্গ, এলেমকে সার্বজনীন করার জন্যে ও উম্মতের মধ্য থেকে অজ্ঞতা দূর করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মানসিকতা এমন ভাবে তৈরি করেছিলেন যে তোমরা উম্মতকে এলেম পৌঁছাও নিজের আগ্রহে ও বিনিময় ছাড়া। তোমরা উম্মতকে এলেম পৌঁছাও নিজের আগ্রহে ও বিনিময় ছাড়া। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিন শেখার জন্য যারা আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিজের সাথে নিয়ে নিতেন মেহমানদারির জন্য। আবার বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শে- দিন শেখার জন্য যারা আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিজের সাথে নিয়ে নিতেন মেহমানদারির জন্য। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমও নিতেন। এর চাইতেও বড় বিষয় হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যত শিক্ষার্থী ছিলেন, তারা বন থেকে কাঠ কেটে সেগুলো বিক্রি করে, ছাগল কিনে জবাই করে গোশত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের ঘরে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। এমন শিক্ষার্থী ছিলেন যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরের যাবতীয় খরচ নিজেদের দায়িত্বে নিয়েছিলেন। তবে সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মুহাদ্দিস কেন তৈরি হবে না? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মুক্তি কেন তৈরি হবে না? তারা বন থেকে কাঠ কেটে আনতেন, সেগুলো বিক্রি করতেন, যা আয় হতো সেটা নিয়ে ছাগল কিনে জবাই করে গোশত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পৌঁছে দিতেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হে কুরআন শিখনেওয়ালা, হে দিন শিখনেওয়ালা, তোমরা এর অর্থাৎ কোরআন শিখানোর বিনিময়ে মূল্য গ্রহণ করো না, অন্যথায় খারাপ ব্যক্তিরা তোমাদের আগে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমার ভাই দোস্ত বুজুর্গ, মনে রেখো, এই যে কোরআন পড়ানোর মাদ্রাসা পদ্ধতিতে পাওয়া যে বেতন, এটা এলেমের বিনিময় নয়, এটা তো শিক্ষকদের সময়ের বিনিময়। নয়তো আল্লাহর কসম, দিনের তালিমের জন্য তো জান্নাত ব্যতীত কোনো বিনিময়ই যথেষ্ট নয়। মাদ্রাসার শিক্ষকদের বেতন তো সময়ের বিনিময়, কেননা তারা দুনিয়াবি অন্য সকল কাজ থেকে পৃথক হয়ে দিন শেখানোর জন্য আলাদা হয়ে গিয়েছেন। নয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেতেই চাদর নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হলেন। লোকেরা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন কোথায় যাচ্ছেন? বাচ্চাদের জন্য কিছু উপার্জন করতে যাচ্ছি। না, আপনি খেলাফতের দায়িত্ব সামলান, বিনিময় আমরা দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, খেলাফতের দায়িত্ব পালন করা শুধুমাত্র আখিরাতের জন্য। আমি উদ্দেশ্য বের উপার্জনের উদ্দেশ্যে বের হব। লোকেরা বলল, আমিরুল মুমিনিন, উম, ব্যবসার ব্যবসায় সময় দেবার কারণে খেলাফতের দায়িত্ব পালনে সমস্যা হবে। আপনি বাইতুল মাল থেকে সময়ের বিনিময়ে কিছু পরিমাণ ভাতা গ্রহণ করুন। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পরবর্তীদের চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন, সময়ের বিনিময় হিসেবে ততটুকু ভাতা সে গ্রহণই করেননি যতটুকু পরিমাণ সম্পদ সে বাইতুল মালে ফেরত দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্বে থেকেও ব্যবসা করতেন। সন্তানদের বলে দিয়েছিলেন, পিতা খেলাফতের দায়িত্বে আছেন, তাই বেশি আশা করো না, নিজেও উপার্জন করে পরিবারের জন্য খরচ করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে উদ্দেশ্য করে বলেছিলেন, উপার্জন করে খরচ করো, ভেবো না বাবা আমিরুল মুমিনিন তাই মুসলমানদের সম্পদ থেকে তোমাকেও কিছু দিবে। এগুলো তো মুসলমানদের সম্পদ, আমি চাই না আমার সন্তানরা মুসলমানদের সম্পদ থেকে লাভবান হোক। এই ছিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি বলছেন যে উনি যে ভাতা নিছেন মৃত্যুর আগে তার চেয়ে বেশি দিয়ে গেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বলছে যে, হে ইলমের ধারক বাহকগণ, তোমরা ইলমের বিনিময় গ্রহণ করো না, নতুবা খারাপ লোক তোমাদের আগে জান্নাতে চলে যাবে। বিষয়টা আসলে পুরা ঘটনা যদি আমরা কেউ জানতাম, কোনো আলেম জানতো, তাহলে অবশ্যই মাওলানা সাদ সাহেবের বিরোধিতা করতে পারতো না। আমাদেরকে যেটা শোনানো হয়েছে, এটা তো শুধুমাত্র ওই হাদিসটাই, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার কলটাই শোনানো হয়েছে। বাকি আগে পরে যে অনেক কথা আছে, সেই কথাগুলো আমাদেরকে শোনানো হয় নাই। যে কারণে আজকে আলেম উলামা হযরত জি মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ তাআলা প্রত্যেককে বোঝার ও আমল করার তৌফিক দান করেন এবং সঠিক রাস্তা চেনার তৌফিক দান করেন। যে হযরত জি মাওলানা সাদ সাহেবের পক্ষে থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত করার তৌফিক দান করেন। আমিন।